আদেশটা তখন পালন করা সম্ভব যখন নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা। নবীজি বলছে তোমার ভাই, এই বেচারা নিজের আপন ভাইয়ের মতো ভাই বানায়, রাসূলকে খুব ভালোবাসে। এই সাহাবী পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী সাদ ইবনে রবি, যিনি আল্লাহর রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে ৭০টা তীর তরবারির আঘাত খায়া উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইছিলেন। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা ৭ খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত বলেন بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربيع নবীজি আমাকে সাদ ইবনে রবিকে উহুদের ময়দানে তালাশ করার জন্য পাঠাইলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল আমাকে বললেন যাও, আমার একজন পেয়ারা সাহাবী আছে, নাম তার সাদ ইবনে রবি, তারে তালাশ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমি সাদের তালাশের জন্য দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন দিক থেকে একটা ডাক দিয়ে বললেন যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে সালাম দেন, রাসূল সালাম দিবেন। প্রেমের খেলাটা কোথায় দেখেন? পৃথিবীর মানুষ লক্ষ টাকা খরচ করে নবীর রওজার সামনে যা দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্য, প্রেম প্রকাশ করার জন্য। আর আল্লাহর রাসূল যায়েদকে বলে তুমি যদি সাদকে জীবিত পাও আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দিবা। এটা কি বলবা আমি সালাম দিই? হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমি দৌড় দিলাম সাদের তালাশে। আল্লাহ রাসূল আমাকে আরেকবার ডাক দিয়ে বললেন যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না, ইয়াকুলু লাকা ওয়া রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি তাকে বলবা নবীজি প্রশ্ন করছে তুমি কেমন আছো। সুবহানাল্লাহ। তাকে যেই অবস্থায় পাইবা তাকে শুধু একটা প্রশ্ন করবা যে তুমি কেমন আছো, তোমার কেমন লাগতেছে, এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন রাসূলের পক্ষ থেকে 2টা বার্তা নিয়ে আমি দৌড় দিলাম। 1 নবীর পক্ষ থেকে সালাম তাকে পৌঁছানো, 2 তাকে প্রশ্ন করা তুমি কেমন আছো। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, উহুদের ময়দানে শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি নবীজির সেই প্রিয় সাহাবী সাদকে তালাশ করি, কোথাও খুঁজে পাই না। একবার ডান দিকে দৌড়াই, সাদের কোনো হদিস নাই, বাম দিকে দৌড়াই, নাই সাদ। হযরত যায়েদ ইবনে সাবিত বলে ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকি, অনেক দূরে তাকায় দেখি একটা মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যু কোলে ঢলে পড়ে যাচ্ছে। অনেক দূরে একটা মানুষ মাটিতে গড়াগড়ি করতেছে। আমি দৌড়ায় ওই লোকটার কাছে গেলাম। পৃথিবীর মানুষ গিয়ে দেখি ওয়াবিহি সাবউনা দরবা, ওই লোকটার শরীরে 1টা 2টা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে উহুদের ময়দানে পড়ে আছে। 70টা তীর তরবারের আঘাত। হযরত যায়েদ ইবনে সাবিত বলে তুমি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা আসসালাম, যদি তুমি সাদ হও নবীজি তোমাকে সালাম দিয়েছে। যেই মাত্র নবীর সালাম পাইছে 70টা তীর তরবারির আঘাত যেই শরীরে লাগে, ওই শরীর বিশিষ্ট মানুষটার মাথার চেঞ্জ ঠিক থাকার কথা না। যেই মাত্র নবীজির সালাম পাইছে যেন সুস্থ হয়ে গেছে। নবীকে আমাকে সালাম দিছে, হ্যাঁ নবী তোমাকে সালাম দিছে। ওয়ালা রাসূলিল্লাহি আসসালাম,
যাও যাও যায়েদ যাও, তুমিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবা, তোমার উপরেও সালাম। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমারে সালাম দেয় নাই, তো আর কি করছে? আল্লাহর রাসূল বলছে, তোমাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাববিরনি কাইফা তাজিদু, এই যে 70টা তীর তরবারির আঘাত নিয়ে এখানে পড়ে আছো, তোমার কি কষ্ট হয় না? 70টা আঘাত লাগার পর তোমার কষ্ট হইতেছে না? হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা, নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। যাও এটা বলে দিবা, আমার কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই। এটাই বাস্তব। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন, কোন শহীদকে যখন ক্ষত বিক্ষত করা হয়, কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়, তোমরা তো মনে করো না জানি কি ব্যথা তার লেগেছে, তোমরা জানো তার ব্যথা কি পরিমাণ হয়? বলে কি পরিমাণ? আমার উম্মতের একজন আরেকজনকে ছোট করে একটা চিমটি দিলে যেই পরিমাণ ব্যথা, শহীদরা এর চাইতে কম ব্যথা পায়, আল্লাহর জান্নাতে চলে যায়। এই হলো সাদ ইবনে রবি, নবীরে খুব বেশি ভালোবাসত। ওই সাহাবীর ভাই বানায় দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে। এই বেচারা বাড়িতে গিয়ে স্ত্রী তালাক দিলেন, সম্পদ 2 ভাগে বিভক্ত করে নবীর দরবারে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আমার ভাইয়ের মালিক বানায়। তাহলে আল্লাহ যে সূরাতুল হাসরের আয়াতে ওয়ায়ুসিরুন